তবে তো চলো আমরা শুরু করি নাম্বার 1 থেকে। নাম্বার 1 কোয়েশ্চেন কি আছে বলো, আনসার বলবে, সবাই আনসার বলবে, দেখি। সবাই আনসার বলবে। আর বর্গের যোগফল 80, ফলের বর্গ 26, সংখ্যা দুটির আনসার কত হবে? হয়ে গেছে, ঠিক আছে, আমি আবার আজকে আবার প্র্যাকটিসে। বলো আনসার কি হবে? বলো আনসার বলো। আর বর্গের তাদের বিয়োগ বর্গ হচ্ছে 26, সংখ্যা দুটির কি সংখ্যার বর্গের যোগফল কিভাবে করি বলো তো? ছেলেগুলো কই পড়াশোনা? আনসার কই? তাহলে দেখো কি বলেছে, বর্গের যোগফল। তাহলে কিভাবে করব বলো তো? কেন? আমাদের কি বলেছে দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান কত? 80। আর কি বলেছে, বিয়োগ ফলের বর্গ, তার মানে কি এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার সমান সমান কত? 26। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2xy সমান সমান হচ্ছে 26।
তাহলে এটার ভ্যালু কত? 80। 80 মাইনাস 2xy সমান সমান হচ্ছে 26। তাহলে 2xy সমান সমান কত হয়ে যাবে? 80 মাইনাস 26, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে? 6 আর 4 10, 3 5 54। তাহলে এক্স এর ভ্যালু কত? 54/2। তাহলে আমাদের আনসার হয়ে গেল 27। তাহলে এটার ক্ষেত্রে আমাদের আনসার হয়ে গেল 27। কারেক্ট। ক্লিয়ার হয়েছে না হয়নি? কেউ বুঝতে পারোনি বলো? বুঝতে পারোনি বলো? রিমন ক্লিয়ার? অনুপা ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2 বলো। নাম্বার 2 এর আনসার বলো। কি বলেছে? দীপক 30 দিনে, অশোক ওই কাজ 40 দিনে করে, তারা একত্রে 5 দিন কাজ করে ও দীপক চলে যায়। তাহলে অশোক কত দিনে কাজটি শেষ করবে? এটার ক্ষেত্রে কি আনসার হবে? দীপক একটি কাজ 25 দিনে, অশোক ওই কাজ 40 দিনে করে, তারা একত্রে 5 দিন কাজ করে এবং দীপক চলে যায়। তাহলে অশোক কত দিনে কাজটি শেষ করবে? ও কি কদিনে? আর অশোক, অশোক কাজটা কদিন? এলসিএম কত হয়ে যাবে? ভাগ করলে 8, আর 200-কে 40 দিয়ে ভাগ করলে কত? 5। তাহলে 8 5-এ 13, দুজনের এফিসিয়েন্সি 13। তাহলে দুজন মিলে কত ইউনিট কাজ করছে? 5 13, 8 25 200, 5 20 100। তাহলে 65 ইউনিট কাজ হয়ে গেল। তাহলে কত ইউনিট পড়ে থাকছে? 135 ইউনিট। এবার কি হচ্ছে? দীপক চলে যাচ্ছে। তাহলে দীপক চলে, তাহলে অশোক এই যে 135 ইউনিট কাজ কত এফিসিয়েন্সি দিয়ে করবে? 5। তাহলে 5 দুগুণে 10, 5 7 35। তাহলে আমাদের আনসার কি হয়ে 7। তাহলে এটার ক্ষেত্রে আনসার হয়ে গেল অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে না হয়নি? বাকিদের ক্লিয়ার হলো? বাকিদের ক্লিয়ার হয়েছে না হয়নি? রিমন কোশ্চেন 3 বলেছে 20 লিটার অ্যালকোহল জলের মিশ্রণে 20% অ্যালকোহল আছে, এই 10% অ্যালকোহল আছে। যদি 2 লিটার জল মেশানো হয় তাহলে ওই মিশ্রণে, তাহলে মেশানো হয় তাহলে ওই মিশ্রণে, তাহলে নতুন মিশ্রণে অ্যালকোহলের শতকরা হার কত? বলো এটার ক্ষেত্রে আনসার কি হবে? অ্যালকোহল জলের মিশ্রণে 10% লিটার জল মেশাই, তাহলে ওই অ্যালকোহল শতকরা হার। তাহলে অ্যালকোহল আর ওয়াটার, তাহলে 10% মানে কত? 2 লিটার অ্যালকোহল। আর ওয়াটার কত? 18 লিটার। তাহলে কত? টোটাল তো 20 লিটার। এবার কি বলেছে? 2 লিটার জল মেশালাম। তাহলে 2 লিটার যদি আমরা জল মেশাই তাহলে কি 2:20, তাহলে টোটাল কত হয়ে গেল? 22 লিটার।
তাহলে নতুন মিশ্রণে অ্যালকোহলের শতকরা হার কত? তাহলে 2 লিটার অ্যালকোহল আছে কার মধ্যে? 22-এর মধ্যে। তাহলে 2/22 ইন্টু 100%। তাহলে 2 দিয়ে ভাঙলে কত? 11। তাহলে 11কে 100 দিয়ে ভাগ করলে 9.1/11%। তাহলে আমাদের অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে না হয়নি? তবে বুঝতে পেরেছো? কোন অনুষ্কা চিত্রা গেল কোথায় আজকে? 4। 4-এর আনসার বলো। হয়েছে 3/100। তাহলে বৃহত্তম সংখ্যা হলো 195। তাহলে অপর দুটি সংখ্যার পার্থক্য 20। তাহলে ছোট সংখ্যাটি কত? সংখ্যার গড় 135, বৃহত্তম সংখ্যা হলো 195, আর অপর দুটি সংখ্যার পার্থক্য হচ্ছে 20। তাহলে ছোট সংখ্যাটি কত? চারের কত আনসার হবে বলো? তিনটি সংখ্যার গড় হচ্ছে 135, বৃহত্তম সংখ্যা হলো 195, আর অপর দুটি সংখ্যার পার্থক্য হলো 20। তাহলে ছোট সংখ্যাটি কত? এই সংখ্যার গড় 135, বৃহত্তম সংখ্যা হলো 195, অপর দুটি সংখ্যার পার্থক্য হলো 20। তাহলে ছোট। চলো আনসার হচ্ছে তিনটে সংখ্যার গড়। তাহলে তিনটে সংখ্যা আমরা এক্স ওয়াই প্লাস জেড ধরে নিচ্ছি। তাহলে তিনটে সংখ্যা টোটাল কত? 135 ইন্টু 3। তাহলে 3×5=15, 3×3=39, 1=40, 405। তাহলে বৃহত্তম সংখ্যা আমরা জেড ধরে নিলাম, তার ভ্যালু কত? 195। তাহলে 195 বাদ দিলে তাহলে এক্স প্লাস ওয়াই সমান সমান কত হয়ে যাবে? 405 থেকে 195 বাদ, 9 আর 1-এ 10, 210। এবার বলেছে সংখ্যা দুটির পার্থক্য, তার মানে কি? এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই সমান সমান হচ্ছে 20। তাহলে ছোট সংখ্যা ওয়াই, ওয়াই বার করার নিয়ম কি? 210 থেকে 20 বাদ দিয়ে 2 দিয়ে ভাগ। তাহলে কত? 190 থেকে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 9×2 = 18, 5×2 = 10। তাহলে এটার ক্ষেত্রে আমাদের আনসার কত হয়ে গেল? 95 ইজ দ্য কারেক্ট আনসার। আমাদের অপশন হয়েছে না হয়নি? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5। বলেছে দুটি ট্রেন যথাক্রমে 40 কিলোমিটার/ঘন্টা এবং 20 কিলোমিটার/ঘন্টা গতিবেগে ছুটছে। বলেছে একই দিকে দ্রুত গতির ট্রেন কি করছে? বসে থাকা একজন মানুষকে অতিক্রম করে। একই দিকে দ্রুত গতির ট্রেন ধীর গতির ট্রেনে বসে থাকা একজন মানুষকে অতিক্রম করে 5 সেকেন্ডে। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত হবে বলো? তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত হবে? ট্রেন যথাক্রমে 40 কিলোমিটার/ঘন্টা এবং 20 কিলোমিটার/ঘন্টা গতিতে ছুটছে। তাহলে একই দিকে দুটো ট্রেনে দ্রুত গতির ট্রেন ধীর গতির ট্রেনে বসে থাকা একজন মানুষকে অতিক্রম করে 5 সেকেন্ডে। তাহলে দ্রুত গতির ট্রেনটির দৈর্ঘ্য কত? তাহলে এই অঙ্কগুলো আগের দিনও স্পিড টাইম ডিস্টেন্সে করানো হয়েছিল। তাহলে কি বলেছে দেখো, একটা হচ্ছে আমরা কততে যাচ্ছি? 40 কিলোমিটার/আওয়ারে। তাহলে এই ট্রেনটার দৈর্ঘ্য এক্স, আর এদিক থেকে কত যাচ্ছে? 20 কিলোমিটার/আওয়ারে। এই জায়গায় একটা মানুষকে বসে আছে। তাহলে এই মানুষকে অতিক্রম করা মানে কি? এই যে প্রথম ট্রেনটা নিজের ডিস্টেন্স কভার করলো, তাহলে ডিস্টেন্স কত হয়ে গেল? এক্স মিটার।
আর রিলেটিভ স্পিড কত হয়ে গেল? 40 মাইনাস 20, তাহলে আমাদের হয়ে যাবে 3 কিলোমিটার/আওয়ার। 20 সঙ্গে 5/18 গুণ মিটার/সেকেন্ড। ক্লিয়ার? আর টাইম দেওয়া আছে আমাদের 5 সেকেন্ড। তাহলে ডিস্টেন্স ইকুয়ালস টু স্পিড ইন্টু টাইম। তাহলে স্পিড কত? 20 ইন্টু 5/18, কত সেকেন্ডে কভার করছে? 5 সেকেন্ডে। তাহলে দেখো 9 দুগুণে 18, এটা হচ্ছে 10। তাহলে 250/9। তাহলে 250, 9 দুগুণে 18, এটা হচ্ছে 70। তার মানে দেখো 7 9 63, তাহলে 27/7/9 মিটার। তাহলে ট্রেনটার দৈর্ঘ্য কত হয়ে যাবে? 27/7/9। ক্লিয়ার হয়েছে? এই অঙ্ক আগেও করানো হয়েছে। নেক্সট হয়, এটা সবার বলা উচিত। বলেছে 2 টাকায় 3টি কলা কিনে 3 টাকায় 2টি কলা বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? বলেছে 2 টাকায় 3টি কলা কিনে 3 টাকায় 2টি কলা বিক্রি, বলো এটার ক্ষেত্রে কি আনসার হবে? 2 টাকায় 3টি কলা কিনে 3 টাকায় 2টি কলা বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তাহলে যখন কিনছে মানে সিপি, 3টি কলা কত টাকায়? রুপিস 2-তে। আর এসপি 2টি রুপিস 3 টাকায়। তাহলে আমরা কি নিয়ম বলেছিলাম? এইটা 2 দুগুণে 4, তার মানে রুপিস 4 টাকায় কিনছে আর কত টাকায় বিক্রি করছে? রুপিস 9 টাকায়। তার মানে কত টাকা লাভ হচ্ছে? 5 টাকা। তাহলে প্রফিট পার্সেন্ট কত? 5/4 ইন্টু 100%। তাহলে 4/25 = 100, তাহলে 5/25 = 125। তাহলে আমাদের প্রফিট পার্সেন্ট কত হয়ে যাবে? 125%। ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লিয়ার হয়েছে? নেক্সট 7। 7-এর আনসার বলো। 7 7 কি বলেছে? বাৎসরিক 5% সুদের হারে কত টাকায় একদিনের সুদ 1 টাকা হবে? তাহলে বাৎসরিক 5% সুদের হারে কত টাকায় একদিনের সুদ 1 টাকা হবে? তার মানে আমরা কি জানি? এসআই ইকুয়ালস টু সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা কি? এসআই ইকুয়ালস টু PRT/100। তাহলে দেখো পি কত বার করতে হবে? রেট অফ ইন্টারেস্ট কত? 5%। টাইম সমান সমান 1 ইয়ার। আর সিম্পল ইন্টারেস্ট কত? 1 টাকায় একদিনের সুদ 1 টাকা। তাহলে 365 দিনের সুদ কত? 365 টাকা। তাহলে 365 এখানে বসিয়ে দিলাম। পি বার করতে হবে, রেট অফ ইন্টারেস্ট 5, টাইম 1 বছর, ডিভাইডেড বাই 100। তাহলে 5, এটা দিয়ে কাটো। 5×7 = 35, 5×3 = 15। তাহলে পি সমান সমান কত? 7300। তাহলে এটার ক্ষেত্রে আমাদের আনসার হয়ে গেল কারেক্ট। ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লিয়ার হলো? ক্লিয়ার হয়েছে? আমার কথা প্রপার শোনা যাচ্ছে তো? কোনো অসুবিধা নেই তো? আমার কথা শোনা যাচ্ছে তো? কে জানাও। আজকে কথা বলছো না কেন? তোমাদের কথা শুনতে পাচ্ছি না। আরে তোমরা কেউ রেসপন্স করছো না, আমি বুঝতে পারছি না গো আদৌ
ক্লাসে আছো না নেই? ঠিক আছে, চলো নেক্সট। বলেছে দুটি নল দিয়ে একটি চৌবাচ্চা 20 মিনিটে এবং 30 মিনিটে পূর্ণ করা যায়। যদি দুটি নল একসাথে খুলে দেওয়া হয় তাহলে চৌবাচ্চাটি কত সময়? কত আনসার হবে বলো? তাহলে ফার্স্ট নল দিয়ে কি হচ্ছে 20 মিনিটে, আর সেকেন্ড নল দিয়ে 30 মিনিটে। তাহলে এলসিএম কত? 60। 60কে 20 দিয়ে ভাগ করলে 3, 60কে 30 দিয়ে ভাগ করলে 2। তাহলে দুজন মিলে দুজনের এফিসিয়েন্সি কত? 5। তাহলে দুজন মিলে কত টাইম নেবে ফার্স্ট আর সেকেন্ড? দেখো 60কে 5 দিয়ে ভাগ করে দেবো, তাহলে আমাদের টাইম লাগবে 12 মিনিট। তাহলে এটার ক্ষেত্রে আমাদের আনসার কি হয়ে যাবে? 12 মিনিট। ক্লিয়ার হয়েছে না হয়নি? আমরা পরের দিন কি করব বলো তো? আমাদের যে প্র্যাকটিস সেটগুলো দিচ্ছি, আমি তো দিচ্ছি, আমি কিন্তু ডিসকাস করব প্রতিদিন একটা বা দুটো করে প্র্যাকটিস সেট আমি ডিসকাস করব। তোমরা বাড়িতে তোমাদের কাজ থাকবে, ঠিক আছে? তোমরা বাড়িতে কিছুটা করবে, তাহলে কি বলো তো তাড়াতাড়ি শেষ হবে। তোমরা বাড়ির কাজটা যদি না করো তাহলে কি করে সম্ভব বলো? এই তো আমি আবার আরেকবার ফরওয়ার্ড করে দিয়েছি গ্রুপে, দেখো 1 আর 2। আজকে আমি 3 4 দিয়ে দেবো, ঠিক আছে? পুরো সেট করবে, ঠিক আছে? নেক্সট 9। সিরিয়াল নাম্বার আছে, ঠিক? আর ওইগুলো, হ্যাঁ আমি ওগুলো জিকের কোশ্চেন গুলো আগের ক্লাসে ডিসকাস করে দিয়েছিলাম, জিকের কোশ্চেন গুলো বলে দিয়েছিলাম, ঠিক আছে? কারণ তো দেখো কোশ্চেনের আনসার গুলো না বললে তোমাদের সম্ভব নয়। এবার আমার এই একটা দুটো সপ্তাহ সমস্যার জন্য আমার ক্লাসটাও ডিসকন্টিনিউ হয়ে গেল। আর নেক্সট আর আশা করছি হবে না নেক্সট উইক থেকে। নেক্সট 9 বলো। বলেছে দুটি সংখ্যার অনুপাত 4:8। যদি প্রথম সংখ্যাকে 2 বৃদ্ধি এবং দ্বিতীয় সংখ্যাকে 3 হ্রাস করা হয় তবে নতুন সংখ্যার অনুপাত কত হবে? তাহলে একটা হচ্ছে 4 আর একটা হচ্ছে 8। তাহলে প্রথম সংখ্যাকে আমরা 2 বাড়ালাম আর এটাকে 3 কমালাম, তাহলে কত হচ্ছে? 4 আর 2 6, আর এটা হচ্ছে 5। তাহলে আমাদের আনসার কি হয়ে যাবে? অপশন 6:2। ক্লিয়ার হয়েছে না হয়নি? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10। বলেছে একটি নতুন যন্ত্রের দাম 36,000 টাকা। যদি প্রতি বছর 10% করে দাম হ্রাস পায় তাহলে 2 বছর পর দাম কত? তো এটার আনসার কি হবে? হ্যাঁ, 10% কমা মানে কি? 1/10। তাহলে ফার্স্ট ইয়ারে কি হচ্ছে? 10-9। সেকেন্ড ইয়ারে কত? 10-9। তাহলে 10 10 কে 100, 9 9 81। তাহলে এটার ভ্যালু কত দেওয়া আছে আমাদের? 36 তিনটে জিরো কত দিয়ে গুণ হয়েছে? 360 দিয়ে। তাহলে এই সংখ্যাটাকেও আমরা 360 দিয়ে গুণ করব, তাহলে কত হবে? 360 দিয়ে গুণ করলে 81 ইন্টু 36। দেখো 6 1 6, 6 8 48, আর 3
51 এক 3 8 24, 24 5 29 16, 29 16 একটা জিরো বসে যাবে। তাহলে এটার ক্ষেত্রে আমাদের আনসার কি হয়ে যাবে? অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লিয়ার? ক্লিয়ার। নেক্সট কোয়েশ্চেন 11 করো। দেখি, একটি পরীক্ষায় 65% ছাত্র বাংলায় এবং 55% 40% উভয় বিষয়ে ফেল করে, তাহলে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? কি কেন? তাহলে কত? 65% বেঙ্গলিতে এ, কেন? আর এটা 55% অঙ্কে, ম্যাথে, আর এটা হচ্ছে উভয় বিষয়ে। 160 কেন? হ্যাঁ, 160 কেন? অঙ্কটা কি ডেটা মিসিং আছে? এটা কি মিসিং আছে নাই ডেটা? হুম, দেখো আমরা যদি 100 থেকে এটা বাদ দিতাম, এটা ডেটা মিসিং আছে, কিছুই তো পাওয়া যাচ্ছে না। মোট পরীক্ষার্থী কি করে পাওয়া যাবে? এটা মিসিং আছে। এটা দেখবো, আমি একবার দেখবো, ঠিক আছে, বাদ দিয়ে রাখো। নেক্সট 12। বলেছে একটি ট্রেন বর্ধমান থেকে হাওড়া যায় 6 ঘন্টায়, অপর একটি ট্রেন হাওড়া থেকে বর্ধমান যায় 4 ঘন্টায়। তাহলে উভয় ট্রেন সকাল 7টায় যাত্রা শুরু করে, তবে কখন তাদের সাক্ষাৎ হবে? বলো এটা কি আনসার হবে? টাইমের রেশিও কত আছে? 6:4। তাহলে কাটাকাটি করলে কত? 3:2।
তাহলে স্পিডের রেশিও কত হয়ে যাবে? 2:3। আমরা কি জানি স্পিডের সঙ্গে টাইম ইনভার্সলি প্রপোর্শন। তাহলে এটা যদি আমরা অ্যাভারেজ স্পিডের ফর্মুলা ইউজ করি 2 × 2 × 3 ডিভাইডেড বাই 5, তাহলে 5 দুগুণে 10, দুগুণে 6, 6 দুগুণে 12, 12কে 5 দিয়ে ভাগ করো। 5 দুগুণে 10, তাহলে 2/5 টু 60, 5 12 60, তাহলে 2 ঘন্টা 24 মিনিট। তাহলে 7টার সময় আরো 2 ঘন্টা পর, তাহলে 7-এর সঙ্গে আমরা কি করব, 2 ঘন্টা 24 মিনিট অ্যাড করব। তাহলে কত, 9টা 24 মিনিট। কেন, নেটওয়ার্ক সমস্যা? ক্লিয়ার হলো না হলো না? তাহলে আমাদের কি স্পিডের সঙ্গে টাইম হচ্ছে আমাদের ইনভার্সলি, টাইমের কাটাকাটি, স্পিডের রেশিও আমরা কাটতে পারি না। তাহলে এই যে অ্যাভারেজ স্পিডের ফর্মুলা লাগাবো 2 × 2 × 3 ডিভাইডেড বাই 5, তাহলে আমরা কি পাচ্ছি, 2 ঘন্টা 24 মিনিট। তাহলে 7টার সময় যাত্রা শুরু করব, তাহলে আরো 2 ঘন্টা পর, তাহলে আমাদের আনসার কি হয়, 9টা AM বা 9টা 24। যেমন বোঝা গেল অনুসোয়া? নেক্সট কোয়েশ্চেন 13, বলো। হচ্ছে পেট্রোলের দাম 25% বৃদ্ধি হলে পেট্রোল গাড়ির মালিককে খরচা ঠিক রাখতে হলে পেট্রোল খরচ কত? তাহলে আমরা কি জানি বলো তো, 25% মানে কত, 25/100 মানে কত, 1/4। তাহলে প্রাইস কি হয়ে যাচ্ছে, 4 থেকে 5 হয়ে যাচ্ছে। আমরা কি জানি প্রাইসের সঙ্গে কনজামশন হচ্ছে ইনভার্সলি প্রপোর্শন, তাহলে 5 থেকে 4। তাহলে কনজামশন কত কমলো, 1 কমলো, কার উপর, 5-এর উপর। তাহলে 1/5 ইন্টু 100, তাহলে 5 20 100 অনুসোয়া, এটা 20% হবে। এটাকে আর একটা অড মেথডেও করা যায়, কিভাবে, আগে 100 ছিল, কত বেড়েছে, 25 বেড়েছে, তাহলে বেড়ে কত হলো, 100। তাহলে কত বাড়লো, 25, তার উপরে 100, 100, 25 কাটাকাটি করলে বলো। হ্যাঁ বলো কোন বলছো? হ্যাঁ বুঝতে পেরেছো, তাহলে দুটো মেথডেই করা যাবে। তাহলে এটা হয়ে গেল প্রাইসের ভ্যালু, তাহলে প্রাইসের সঙ্গে কনজামশন ইনভার্সলি প্রপোর্শন হয়। তাহলে দেখো 1 কমে গেছে, তাহলে 1/5 ইন্টু 100%, তাহলে সমান সমান কত, 20%। অনুসব ক্লিয়ার হলো না হলো না? এটার আনসার হবে 20%। নেক্সট কোয়েশ্চেন, এই 14, মোট পাস করে যদি 420 জন পরীক্ষার্থী ফেল করে তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা।
তাহলে দেখো মোট পরীক্ষার্থী আমি 100% ধরে নিচ্ছি, তাহলে পাস করছে কত পার্সেন্ট? 65%। আর ফেল করছে কত পার্সেন্ট? 35%। তাহলে এই 35%-এর ভ্যালুই দেওয়া আছে কত? 420। তাহলে 1%-এর ভ্যালু কত? 420/35। আর আমাদের কি ভ্যালু বার করতে হবে? 100%-এর। তাহলে 420/35 ইন্টু 100। তাহলে 5×7=35। 7 দিয়ে কাটলে কত হয়? এটা হচ্ছে 5, 7 দিয়ে কাটলে 60। তাহলে 5×12=60। তাহলে 12 × 100 সমান সমান কত? আমাদের স্টুডেন্টের সংখ্যা কি হয়ে গেল? মোট শিক্ষার্থীর সংখ্যা আমাদের 1200। ক্লিয়ার হয়েছে না হয়নি? সবার ক্লিয়ার? যেমন নেক্সট 15 টাকা এবং 1 টাকা কেজি দরের চা কি অনুপাতে মিশ্রিত করলে মিশ্রিত চা প্রতি কেজি 250 টাকা দরে বিক্রি করলে 20। চা প্রতি কেজি 250 টাকা দরে বিক্রি 25% লাভ হবে। তাহলে এই যে 25% লাভ আর 250 টাকা, এটা তো বিক্রয় মূল্য আছে, তাহলে এখান থেকে সিপি আর এসপি রেশিও বার করে নেবো। তাহলে 100 টাকায় কিনে 125-এ বিক্রি করছে, তাহলে 250 টাকায় বিক্রি করলে এটা কত? দুগুণ। তাহলে এটা হচ্ছে দুগুণ, তাহলে 200 টাকায় কিনলো। তাহলে আমরা কি পেয়ে গেলাম? 300-র সঙ্গে 175 মিশিয়ে আমরা কি পাচ্ছি? 200। তাহলে এবার মিক্সার অ্যালিগেশন লাগিয়ে দাও। তাহলে 175 থেকে 200 বাদ দিলে কত? 25। আর এটা থেকে 100, তাহলে কাটাকাটি করলে কত? 1:4। তাহলে আমাদের রেশিও কত হয়ে যাবে? অপশন বি। হলো। বাইক ও স্কুটার 104 ঘন্টা, তাহলে 60 কিমি যেতে স্কুটারের কত? বাইক কত? তাহলে দেখো এটা হচ্ছে মোটর আর এটা হচ্ছে স্কুটার, তাহলে কত অনুপাত? 7:4। তাহলে 140 কিমি যেতে মোটর বাইকে 4 ঘন্টা লাগে, তাই তো মোটর বাইকের। তাহলে মোটর বাইকের প্রতি ঘন্টায় গতিবেগ কত? 140-কে 4 দিয়ে ভাগ করলে 4×3=12, 4×5=20। তাহলে মোটর বাইকের স্পিড তো অল অল কোনটা?
হ্যাঁ, কত আনসার আসছে? কি করে 3 আসছে? না, হবে না, এলে তো অলরেডি চার চার দেওয়া আছে তো, 4 140 কত, 35 হয়ে গেল। এটা কত গুণ? 5 গুণ। তাহলে এটা কত হয়ে যাবে? 5 4-এ স্পিড, এটা কত পেয়ে গেলাম? 20। তাহলে 60 কিমি যেতে আমাদের কত টাইম লাগবে? তাহলে 60কে 20 দিয়ে ভাগ করলে আমাদের 3। তাহলে টাইম ইকুয়ালস আমরা কি, ডিস্টেন্স বাই স্পিড। বোঝা গেল? ওইভাবে হবে না, বোঝা গেল? কেন হচ্ছে ওইভাবে? তাহলে কি হাত চলে আসবে তো? তাহলে ও হ্যাঁ হ্যাঁ, তার মানে না না, আবার 140 7 দিয়ে ভাগ করতে 20 চলে আসবে, আবার 60কে 20 দিয়ে ভাগ হলো, মানে ওটা আর একটু ঘুরিয়ে। ক্লিয়ার হয়েছে ইমন? নেক্সট 17, ও এটার আনসারটা মার্ক করতে হবে তো। এটা হয়ে যাবে আমাদের 3 ঘন্টা। নেক্সট বলেছে যদি কোনো সংখ্যার 6 = 36 হয়, সংখ্যাটি কত? 17। সংখ্যার 6%। 5 36 হয়, তাহলে ওই সংখ্যাটি কত? তাহলে সংখ্যাটাকে আমরা এক্স ধরে নেব। আর 60% মানে কত জানি? 3/5। আর ইন্টু 3/5 সমান সমান কত? 36। তাহলে 3 3 9। তাহলে কত হয়ে গেল? 4। তাহলে 5 5-এ 25। তাহলে 4 25 × 100। তাহলে আমাদের সংখ্যাটি হয়ে ক্লিয়ার হলো না হলো না? কোন ক্লিয়ার অনুসার? নেক্সট 18 অঙ্ক। আমি অনেকবার পরে কিন্তু সংখ্যার যোগফল ও গুণফল যথাক্রমে 12 ও 35 হয়, তাহলে তাদের অনন্যকের যোগফল কত? যদি দুটি সংখ্যার যোগফল ও গুণফল যথাক্রমে 12 ও 35, তাহলে তাদের অনন্যকের যোগফল কত? তাহলে দেখো, দুটো সংখ্যা এক্স আর ওয়াই ধরে নিচ্ছি। তাহলে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু কত দেওয়া আছে আমাদের? 12। আর এক্স ওয়াই এর ভ্যালু কত? 35। তাহলে এক্স এর অনন্যক কত? 1/x। আর ওয়াই এর অনন্যক 1/y। তাহলে এলসিএম কত? এক্স ওয়াই আর উপরে এক্স প্লাস ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু কত? 12/35। তাহলে আমাদের আনসার কত হয়ে গেল? নেক্সট কোয়েশ্চেন।
বলো, রাম ও শ্যাম একত্রে একটি কাজ 8 দিনে করতে পারে, রাম একা এই কাজ 12 দিনে করতে পারে, তাহলে শ্যাম কত দিনে একা? তাহলে রাম প্লাস হচ্ছে শ্যাম কত দিনে করেছে? 8 দিনে। আর রাম কত দিনে করছে? 12 দিনে। তাহলে এলসিএম কত? 24। 24কে 8 দিয়ে ভাগ করলে 3, 24কে 12 দিয়ে ভাগ করলে, তাহলে ডিফারেন্স কত? 1। তাহলে সেই এক ডিফারেন্সটাই তো এফিসিয়েন্সিটা স্যামের। 24 কাজ 1 এফিসিয়েন্সি আমাদের টাইম লাগবে। কারেক্ট ক্লিয়ার হয়েছে না হয়নি? নেক্সট বি, শেষ মনে হয়। পরের দিন কিন্তু আমরা ক্লার্কশিপে কটা করে কোয়েশ্চেন থাকে বলো? ক্লার্কশিপে 30টা করে কোয়েশ্চেন থাকবে। তাহলে আমি প্রতিদিন কিন্তু, হ্যাঁ 30 30 40, প্রতিদিন আমরা পরের ক্লাস থেকে দুটো করে সেট নিয়ে ডিসকাস করব। আর তোমাদের কি করতে হবে? বাড়িতে করে রাখতে হবে কিছু অঙ্ক। হারটা তো টাইম নিয়ে সম্ভব নয়। যেগুলো পারবে সেগুলো করবে, আর যেগুলো পারবে না সেইগুলো আমি করে দেবো। চেষ্টা করবে তোমরা, মনে থাকবে। আমি আজকে থেকে এই আগের দুটো দিয়েছি, ওই দুটো ডিসকাস হয়নি, ওটা জিকেটা হয়েছিল, আমি ম্যাথসটা করে দেবো, ঠিক আছে? আর আমার যে পেন্ডিং ক্লাস একটা না দুটো আছে, দুটো আছে, আমি দেখি নেক্সট উইক নাগাদ আমি কবে হয় আমি বলে দেবো, ঠিক আছে? বলো এটার কি আনসার হবে? এই একটি কাজ। তাহলে আমরা এবার জোর কদমে কিন্তু প্র্যাকটিস করব, মনে থাকবে। আর একদিন করে প্র্যাকটিস আর একদিন করে টপিক। যে যে টপিকগুলো বাকি আছে আমি আর একবার করে করে দেবো। এ একটি কাজ 24 দিনে এবং বি এর কর্মদক্ষতা এর থেকে 60% বেশি, তাহলে বি কাজটি কত দিনে করবে বলো? এর কর্মদক্ষতা এর থেকে 60% বেশি, এ ইস টু বি এফিসিয়েন্সি। কি বলেছে? বি এর কর্মদক্ষতা এর থেকে 60% বেশি, তাহলে এ যদি 100 হতো, এ 160, 160, তাহলে কাটাকাটি করলে কত? 5 থেকে 8। তাহলে আমরা কি জানি? এফিসিয়েন্সি ইনটু টাইম সমান সমান ওয়ার্ক। দেখো এর টাইম দেওয়া আছে কত? 24। আর এর এফিসিয়েন্সি কত? 5। তাহলে এটাই হয়ে গেল আমাদের ওয়ার্ক। তাহলে এই ওয়ার্কটা কে করবে? বি করবে। 8 দিয়ে ভাগ করে দাও এর এফিসিয়েন্সি দিয়ে, তাহলে 8। তাহলে আমাদের আনসার হয়ে গেল 13 দিন। অপু ক্লিয়ার হলো? অপু ক্লিয়ার হলো? হ্যাঁ তুমি করেছো তো, ওই তোমার 24 কই অপশনটা আমার মাথায় ঠেকছে, আমার 24 কোথা থেকে এলো? তাহলে মনে থাকবে, আমি প্র্যাকটিস সেট যে দুটো দিয়েছি ওটা করবে, আর আমি আরো দুটো প্র্যাকটিস সেট দিয়ে দিচ্ছি, অ্যাডভান্স আমি দিয়ে রাখছি, ঠিক? এবার আমি প্রতিদিন দুটো করে নিয়ে আমরা ডিসকাস করব পরের ক্লাস থেকে। একদিন টপিক হবে আর একদিন হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে চলো আজকে এই পর্যন্তই থাক, আমি প্র্যাকটিস সেট দুটো পাঠিয়ে দিচ্ছি। আর যারা করনি করে নেবে, ঠিক আছে? আমি গ্রুপেও ভালো করে লিখে দিচ্ছি, নাহলে এরা শুনবে না। ঠিক আছে, চলো আজকে এই পর্যন্ত। গুড নাইট।